আমরা শিখবো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখছি এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যেটা বেস্ট যে অপশনগুলো ছিল ওগুলো দেখছি, একটা হয়েছে। এখন বিষয় হচ্ছে আমরা দেখব যে এরপরে হচ্ছে কি আছে বলেন তো অবজেক্টিভের মধ্যে। ট্রাফিক সেলস হওয়ার পরে, আর সেলস করার জন্য অনেক অনেক কিছু লাগে, এক্সট্রা কিছু লাগে, ঠিক আছে। ট্রাফিকটা দেখবো আমরা। ট্রাফিক, আচ্ছা ট্রাফিকের উদ্দেশ্য কি দেখেন, send people to a destination such as your website, app, Instagram profile or Facebook event। ট্রাফিক বলতে এখানে ট্রাফিক জ্যাম বোঝায় না, ট্রাফিক ওই জ্যামের সাথে কাছাকাছি বিষয়। ট্রাফিক মানে কি বলেন তো, মানে কোনো ভিজিটর আপনার ওয়েবসাইট বা আপনার পেজে কোনো ভিজিটর যাওয়াকে ট্রাফিক বলে। ট্রাফিক মানে জনগণ যেখানে যাবে ওটাকে কি বলে, ওটাকে কম্বাইন্ড ট্রাফিক বলে, ঠিক আছে। তো আপনি ট্রাফিক বা আপনার কাস্টমারদেরকে আপনার ডেস্টিনেশন কোথায়, ওয়েবসাইট হতে পারে, আপনার অ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম প্রোফাইল হতে পারে, আবার ফেসবুক ইভেন্ট হতে পারে, বিভিন্ন জায়গায় আপনি আপনার কাস্টমারদেরকে নিতে পারেন, ঠিক আছে। আমরা ট্রাফিক সিলেক্ট করি, হ্যাঁ। আচ্ছা গুড ফর কি, লিঙ্ক ক্লিকস আপনার দরকার, আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর দরকার, এটা আপনার দরকার, এটা আপনার ট্রাফিকের জন্য বেস্ট। তারপর ল্যান্ডিং পেজ, আপনার একটা ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজ কোনটাকে বলে বলুন তো। আপনি কোন একটা লিংকে ক্লিক করার পরে যেই পেজটাতে পৌঁছায়, মানে কাস্টমার যে পৌঁছাবে ল্যান্ড করে, সেটাকে কি ল্যান্ডিং পেজ বলে। যেমন এই কনসেপ্টগুলো কিন্তু মার্কেটে খুব আসে, ল্যান্ডিং পেজ এই সেই। আপনার না না ল্যান্ডিং এর কারণে না, আমি ধরেন যেটা একটা ওয়েবসাইট আপনার, এই যে একটা পেজ আমার মানে ফেসবুক থেকে অ্যাড থেকে সরাসরি এই পেজে আসবে কাস্টমার, অর্থাৎ এটা একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা আপনার যত ভালো হবে এবং বিস্তারিত হবে, আমার এখানে বিস্তারিত না কিন্তু ভালো না, আমি এটা নিয়ে কাজ করতেছি, যত ভালো হবে, যত সুন্দর হবে, যত ইনফরমেটিভ হবে, আপনার প্রোডাক্টের সেলসের সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে। আপনার যদি অ্যামাজনে যায়, এই যে আমি অ্যামাজনে ঢুকলাম, সাথে সাথে যে পেজটা আসলে এটা কি বলে, ল্যান্ডিং পেজ বলে। আমি একটা ল্যান্ড করলাম, হোম পেজ বলে বা ল্যান্ডিং পেজ। আমি ধরেন একটা অ্যাক্সেসরিজে গেলাম, আমি একটা অ্যাক্সেসরিজে ক্লিক করলাম, এই যে আমি যে পেজটা দেখলাম এটা একটা ল্যান্ডিং পেজ। প্রত্যেকটা পেজে কি আপনি সর্বপ্রথম যে পেজে যাবেন সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। মানে এরোপ্লেন যেখানে যা ল্যান্ড করে কি মানে ল্যান্ড ফিল করে আর কি, হ্যাঁ। আর এরকম ভাবে আপনার যেখানে যে আপনি ল্যান্ড করবেন বা যেখানে যে আপনি ভিউ করবেন ফার্স্ট অফ, সেটাই কি ল্যান্ডিং পেজ। অর্থাৎ আপনি যদি হ্যাঁ যেতে পারবেন, ওখান থেকে আপনি অন্য পেজে যেতে পারবেন। হ্যাঁ ফেসবুকে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করতে পারবেন। হ্যাঁ আপনার পেজে তো মানুষ যাবে, আপনি পেজ থেকেই তো একটা দিবে, আপনার পেজে তো মানুষ অটোমেটিকই যাবে। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যাবেন ট্রাফিক। আচ্ছা কলস, আপনি কলও করতে পারেন। ট্রাফিকটাকে আপনি বিভিন্ন ভাবে কনভার্ট করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন। তো আমরা এটা কন্টিনিউ করবো। আর আমাদের এই যে বিষয়গুলো এত বিস্তারিত আর থাকবে না, কারণ আগে যে বিষয়গুলো বলছি যে অডিয়েন্স, এটা আপনি ভালো করে দেখবেন, অডিয়েন্স কন্ট্রোল, তারপরে বাজেট, তারপরে মানে করেন যে লোকেশন, এগুলো যে দেখাইছি এগুলো সবগুলো তো সেম, সবগুলো তো সেম। এখানে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ আছে, আমরা একটু দেখি, হ্যাঁ। আমরা একটা, আর আমরা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দিব, আমরা নট রিকমেন্ডেড সেটিং দিব না, তাহলে কিন্তু আমরা নিজের মন মতো করতে পারবো না। আমরা অবশ্যই ম্যানুয়াল দিব, ঠিক আছে। ম্যানুয়াল দিয়ে কন্টিনিউ দিব। আচ্ছা আমরা একটা নাম দিব, ধরেন আমরা চাই যে আমাদের আমাদের তো ওয়েবসাইট নাই, আমাদের ধরেন এই ওয়েবসাইট, এই লিঙ্কটাতে আমরা নিয়ে যাবো, অথবা যে কোনো কিছু আমরা আমাদের ইনস্টাগ্রাম পেজে নিতে পারি, অথবা আমরা ই করতে পারি, কি করতে পারি আমরা, হ্যাঁ দেখাইলে হয়েছে, এক জায়গায় দেখাইলে হয়েছে। আচ্ছা আমরা লিখি ট্রাফিক, আচ্ছা কি আমাদের নাম কি, পেজের নাম কি, অর্গানিক, আচ্ছা গুডস
বিডি ট্রাফিক ট্রাফিক ক্যাম্প ক্যাম্প দিতে পারি আমরা ক্যাম্পেইন। আজকের ডেট কত? 23/7/25। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেইলস কি অপশনে থাকবে, ঠিক আছে? অবজেক্টিভ তো আমরা ট্রাফিকই সিলেক্ট করে রাখছি, ঠিক না? ট্রাফিকই সিলেক্ট করা থাকুক, ঠিক আছে? স্পেন্ডিং লিমিট আমরা দিলাম না, এগুলো দিব না, এগুলো কিছু দিব না। আমরা নেক্সটে চলে যাবো। আমাদের কাজ এখন কম, আগের চেয়ে তো বেশি নাই। হ্যাঁ, আগে আচ্ছা, নিউ ট্রাফিক অ্যাড সেট আমরা যদি দেই অর্গানিক গুডস ট্রাফিক ক্যাম্প, ক্যাম্পের না কি ট্রাফিক অ্যাড সেট, কি হবে? অ্যাড সেট 01, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কনভার্সন। আপনি কনভার্সন লোকেশনটা কোথায় দিতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন, এটা আপনার উদ্দেশ্য। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিতে, এটা করতে পারবেন। আপনি যদি অ্যাপে ট্রাফিক নিতে, আপনার একটা অ্যাপ আছে, আপনি ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপে চলে যাবে। মোবাইলে যদি অ্যাপ ইনস্টল করা থাকে ওখানে চলে যাবে। দ্বারা যেটা করে থাকে দ্যাট ইজ মেসেজিং ডেস্টিনেশন। আপনি যদি চান যে সেন্ড ট্রাফিক টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, এই তিনটা থেকে যে কোনো একটাতে আপনি নিতে পারেন। অথবা ইনস্টাগ্রাম আর ফেসবুক, আপনি যদি নিতে চান যে আপনার ফেসবুক পেজে নিয়ে যেতে, সেটা করতে পারেন। আমরা যদি আমাদের এখন ওয়েবসাইট নাই মনে করেন, আমরা ফেসবুক পেজে নিয়ে যাবো মনে করেন, আমাদের কাস্টমারকে আমরা ফেসবুক পেজে নিয়ে যাবো, অথবা আমরা কল এটা করাইতে পারি। আমরা সবগুলোই দেখবো। আপাতত আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, যেহেতু আমাদের এখন একটা ওয়েবসাইট নাই, আমরা কিন্তু ওয়েবসাইট সবাই করবো, তো ওয়েবসাইট তৈরি করাও শিখবো। ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে এবং এইচটিএমএল সিএসএস বেসিক দেখবো, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় এটা আমরা দেখবো, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে কাস্টমারদেরকে নিয়ে দেখাবেন, প্রোডাক্টগুলো দেখাবেন, নেক্সট টাইমে যাতে আপনি রিটার্গেটিং করতে পারেন। যেই কাস্টমারগুলো আপনার পেজে গেছে, আপনার ওয়েবসাইটে গেছে, এদেরকে কিন্তু আপনি আবার খুঁজে খুঁজে বের করতে পারবেন যে এরা আমার ওয়েবসাইটে গেছিল। তো এদেরকে আপনি রিটার্গেটিং করার জন্য অনেক সময় আমার ওয়েবসাইট ট্রাফিক পাঠাই, তারপর এদেরকে রিটার্গেটিং করে আমরা আসলেই প্রোডাক্টের একটা দিই। প্রথমে আমি তাদেরকে শিখাই যে বিষয়টা হচ্ছে আমার কিন্তু এরকম একটা প্রোডাক্ট আছে, দেখে যাও। তখন যেন দেখে তাদের মাথার মধ্যে একটু থাকে, নেক্সট টাইমে যখন আমরা সেলস অ্যাড দিব তাদের কাছে, ওখানে সেলস হওয়ার চান্স বেশি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, পারফরমেন্স গোল, আমরা যদি পারফরমেন্স গোলগুলো একটু দেখি, এখানে একটাই আছে। কেন আছে? এটা হচ্ছে আমাদের যেহেতু ফেসবুক পেজে আমরা নিচ্ছি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট। আমরা যদি এটা ওয়েবসাইট দেই তাহলে কি কি অপশন আসে আমরা দেখি। ওয়েবসাইট দিলে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, মানে আমরা যে লিঙ্কটা দেব সেটা সর্বোচ্চ ক্লিক হবে। আর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আমরা যে পেজটা দিব ওই পেজে ভিজিট হবে। এখানের মধ্যে বেস্ট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ যদি ওয়েবসাইটে হয়। আর অন্যান্য গোল আছে, যেমন ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, আবার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। রিচটা হচ্ছে উইল ট্রাই টু শো ইউর অ্যাড পিপল আপ টু ওয়ান্স পার ডে, প্রতিদিন একবার করে দেখাবে। আর কনভার্সন হলে উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল মোস্ট লাইক টু হ্যাভ এ কনভার্সন উইথ ইউর থ্রু মেসেজিং। আপনি যদি চান যে মেসেজিং কনভার্সন করতে, সেটা দিতে পারবেন। এন্ড ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আমরা বুঝি ইমপ্রেশন কি, উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। সুতরাং এখানে আপনি যে ওয়েবসাইট সিলেক্ট করেন, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজটা হচ্ছে বেস্ট। আমরা এখন ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে আমাদের কাস্টমারদেরকে নিয়ে যাব, ঠিক আছে? আর এটার পারফরমেন্স গোলটা হচ্ছে একটাই, সেম। আর আমাদের পেজটা আমরা এখানে সিলেক্ট করে দেব। আমাদের পেজের নাম কি? অর্গানিক গুডস বিডি, ঠিক আছে? আর ডেস্টিনেশন কোথায়? আমাদের ফেসবুক পেজে আমরা নিয়ে যাব কাস্টমারদের, ঠিক আছে? যারা যাতে বেশি বেশি আমাদের ওখানে ভিজিট করে। আর বিভিন্ন রুলস আছে, আপনি দিতে পারেন। রুলসগুলো আমরা দেখছি গতকাল। দেন বাজেট, ডেইলি বাজেট,
হ্যাঁ, লাইফ টাইম বাজেট এগুলো কিন্তু আমরা দেখছি, সবাই দেখছি। এগুলো আমরা জানি কিভাবে বাজেট সেট করতে হয়। আমরা বাজেট দিলাম 1150 টাকা বা 1200 টাকা ডলার হিসেবে, $10 অথবা 580 টাকা। দেন কি আমাদের হচ্ছে মানে স্টার্ট ডেট আর ইন ডেট আমরা দিতে পারি, আবার নাও দিতে পারি। আমরা ইন ডেট দিলাম, মনে করি আমরা 3 দিন চালাবো, 3 দিন 580 করে চালাবো আজকে রাত 12টা থেকে। সেট অ্যান্ড ইন ডেট আমরা ইন ডেট হিসেবে দিব, কাস্টম হিসেবে আমরা 3 দিন চালাবো। ধরেন 24, 25, 26, 27 তারিখ রাত, সরি 26 তারিখ রাত 11টায় শেষ হয়ে যাবে। 11টা মানে কি 23টা 59। ঠিক আছে, এখন আমরা কি অডিয়েন্স কন্ট্রোল এগুলো কিন্তু আমরা দেখছি, আবার দেখাইতে হবে? হ্যাঁ, লাগবে না, বেশিরভাগ লোক কিন্তু বলে লাগবে না। আপনারা দেখে নিন। অডিয়েন্স কন্ট্রোল একবার সিম্পল, আপনি যাকে চান তাকে টার্গেট করতে পারেন। আমি যদি চাই যে হ্যাঁ, আর অডিয়েন্সের আপনি সেল মানে অ্যাড দেওয়ার পরে কাস্টম অডিয়েন্সের একটা বিষয় আছে। এখানে অডিয়েন্সে এক্সট্রা এক্সট্রা বিষয় আছে যেটা আমরা আপনার পরে শেখাবো। সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আপনি যখন একটা অ্যাড রান করবেন, ওই অ্যাডের উপর নির্ভর করে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন, যে কারা আপনার ভিডিওটা দেখছে, কারা আপনার ভিডিওটা কম বেশি দেখছে, কম দেখছে, বা কারা আপনার ওয়েবসাইটে কারা কারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, তাদেরকে আপনি আলাদা করে কাস্টম বানায়া তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। অথবা আপনি সর্বপ্রথম আমরা সারা বাংলাদেশি দিই, যে কোনো অ্যাড চ্যানেলে। আজকে সকালে আমি একটা অ্যাড চালাইছি, নতুন অ্যাড রান করছি, সারা বাংলাদেশ টার্গেট দিচ্ছে। ওই বেশি ভালো ফলাফল আসতেছে না, প্রোডাক্টটা মানে ভালো হয় না। ঠিক আছে, তো অডিয়েন্সটা আমরা আমরা যদি তারপরে একটু করি, মেল ফিমেল এগুলো দেখি, 18 বয়স পর্যন্ত বয়স বলতে দেখি। হ্যাঁ, লোকেশনটা দেখলাম, তার কি তারপর কি শো মোর অপশন, এখানে মিনিমাম এজ আছে। আপনি যদি চান কোনো অডিয়েন্সকে এক্সক্লুড করে দিতে, যে আপনার আপনার এই ক্ষেত্রে কাজে লাগে, আপনি একটা মানে পার্সেস অ্যাড দিলেন, কারণ কাস্টমাররা প্রোডাক্ট পারচেজ করে ফেলেছে, তাদেরকে আপনি আলাদা করতে পারবেন। আলাদা করার পরে তাদেরকে আপনি এক্সক্লুড করে দেবেন, কারণ যারা একবার কিনছে তারা তার দ্বিতীয়বার কিনবে না। সুতরাং তাদেরকে অ্যাড দেখায় লাভ নাই, এভাবে আপনি এক্সক্লুড করে দিতে পারেন। আচ্ছা, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যাইতে হবে, তাহলে আপনি অনেক অপশন পাবেন, না হলে পাবেন না। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখন দেখেন আপনার এই যে এজ আসছে, জেন্ডার আছে, এত এতক্ষণ আগে কিন্তু ছিল না এটা। এই তো সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যেতে হয়। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা আমাদের এখানে থেকে কি করব, আমরা এটাকে সিলেক্ট করে দেব। জেন্ডার হিসেবে আমরা মেন ওমেন দুইটাই দিতে পারি, আবার শুধু মেন দিতে পারি। ঠিক আছে, এগুলো আমরা পারি, এগুলো সবাই করবো ইনশাল্লাহ। এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হয়তো কাজে লাগবে, কিছুদিনের মধ্যে কাজে লাগবে। আপনার আশেপাশে কেউ যদি অ্যাড রান করতে চায়, তখন বলবেন ভাই আপনি আমার আমার দ্বারা আমি অ্যাড রান করতে পারি। আপনাদের আশেপাশে কেউ যদি অনলাইনে সেল করে বা ফেসবুক পেজ আছে, কিছু সেল করার চেষ্টা করতেছে, তাদেরকে বলবেন যে আমার দ্বারা তুমি অ্যাড রান করে না। আর কার্ড কিভাবে পাইতে পারে আমি আপনাদের দেখাবো, কিভাবে একটা কার্ড পাইতে পারে। ঠিক আছে, আচ্ছা, ব্যাংকের কার্ড নিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি রিডট পে, বাইন্যান্স আছে না, বাইন্যান্স, বাইন্যান্স থেকে রিডট পে ক্যাপ আছে, ওইখান থেকে আপনি কার্ড নিতে পারবেন। সেক্ষেত্রে শুধু ডলার কার্ড নিতে পারবেন, সেক্ষেত্রে শুধু আপনার ভোটার আইডি কার্ডটা লাগবে, আর কিছু লাগবে। ভোটার আইডি কার্ডটা হইলেই হবে। ঠিক আছে, তাহলে একটা কার্ড নিতে পারবেন, সেক্ষেত্রে একটু কার্ডের খরচ বেশি আপনার। বলেন, আচ্ছা,
এটা করার জন্য আপনি যদি এখনই পাবলিশ দিতে চান, আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। অর্থাৎ পেমেন্ট মেথড অ্যাড না করলে আপনি অ্যাড পাবলিশ হবে না। এরকম পেমেন্ট মেথডটা অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। আপনি যদি ব্যাংক থেকে কার্ড নেন তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট থাকতে হবে, এন্ডোর্সমেন্ট করতে হবে। আর যদি আপনি অনলাইন থেকে ভার্চুয়াল কার্ড নেন, সেক্ষেত্রে আপনার $10 খরচ হবে, কোনো কি করতে হবে না। হ্যাঁ, কিসে কিস থেকে নিছেন, কোন থেকে, কোথায় থেকে নিছিলেন? $কয় দিয়ে নিছিলেন? কত টাকা? কোন অ্যাপে এটা? ফ্রিতে কার্ড দেয় কেউ? হ্যাঁ, ওয়েবসাইট আছে? কি নাম? পি হ্যাঁ, এটা পিক পে। পিও এ বানানটা সঠিক ভাবে বলেন। পিও আমি তো ওই নাম তো মানে নিচ্ছিলাম না, আমার মাইন্ডে নিচ্ছিল না, পক্ষ হইতে পারে। আচ্ছা, এটা না? পক্ষে। হ্যাঁ, দেখতে পারেন আপনারা, ভোটার আইডি কার্ড লাগে নাই? তবে এটা রেট কিরকম, এটা চার্জ কিরকম, এটা তো জানা নাই, কারণ আপনি এখন মধ্যে ইউজ করেন নাই তো। নেমচিপ থেকে, নেমচিপ থেকে। বোর্ডেরই। আচ্ছা, যাই হোক, আমরা যেটা করতেছিলাম সেটা দেখি। আপনারা কিন্তু এই ডেমোগ্রাফি সেগুলো ইন্টারেস্ট লাভ করার এবং দেখাইছি গতকাল, এটা আর আমাদের দরকার না। প্লেসমেন্ট ও সেম। এখানে শুধু পার্থক্যটা কি ছিল বলেন তো? পার্থক্যটা ছিল এটুকু যে আমি কি করব, আমরা আমার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়েবসাইটে নিব না আমাদের পেজে নিব। আমরা যদি পেজ লাইক চাই, সেক্ষেত্রে কিন্তু একটা অপশন আছে। আমরা যদি চাই যে একটা অ্যাড রান করতে এবং পেজে লাইক করব, সেটাও কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। নেক্সট আমাদের কাছে বইটা। আর আমরা যদি আমাদের পেজে মানুষ নিতে চাই, আমাদের প্রোডাক্টগুলো মানুষ দেখুক, ভিউ করুক, এর আগে কি চাইছিলাম, আমাদের ভিডিওটা দেখুক, আমরা যে ভিডিওর ভিতরে যা দিব সেটা দেখুক, অ্যাওয়ারনেস করতেছিলাম। আমরা যা জানাইতে চাইছিলাম তা জানাচ্ছিলাম। ট্রাফিকে আমরা ওই কাস্টমারদেরকে আমাদের পেজে অথবা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, ভিজিট করতেছি। আর যদি যেটা হবে এঙ্গেজমেন্ট, সেটা কোনো না কোনো এঙ্গেজ পাচ্ছে, অথবা মেসেজ পাঠাচ্ছে আমাকে, অথবা আমাকে কি করতেছে, লাইক অথবা কমেন্ট করতেছে, অথবা কি করতেছে আপনার কি বলে ওটাকে, লাইক কমেন্ট করবে, এঙ্গেজ করে, এঙ্গেজমেন্ট তো এগুলোই হয়, লাইক কমেন্ট এন্ড মেসেজ। আর যদি আপনি ফেসবুকে লাইক বাড়াবেন, ফলোয়ার বাড়াবেন, সেটাও করতে পারবেন আপনি এঙ্গেজমেন্ট থেকে। তো আমরা এখন যেটা দেখলাম যে আমাদের পেজে আমরা লোক নিয়ে যাব, ঠিক আছে। দেন আমরা দেখি কি কি অপশন আসে নেক্সটে। এখানে আমাদের বেশি অপশন আসবে না, আশা করি আগের মতোই হবে। ঠিক আছে, আমরা যদি এখানে
দিতেও পারি, আমরা যেহেতু ফেসবুকেই চাচ্ছি কি আমরা ট্রাফিক, কি ট্রাফিক, পেজ ট্রাফিক, ফেসবুক আমরা পেজ ট্রাফিকটা চাচ্ছি, আমরা ফেসবুকের পেজের ট্রাফিক চাচ্ছি, এটা আমরা অ্যাড সেটের নাম এটাও দিতে পারি। ঠিক আছে, অ্যাডের নাম আমরা এটা দিতে পারি, আমরা এটা দিতে পারি, আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা দিব। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আপনি একটা যে ক্রিয়েটিভটা বানাবেন ওই ক্রিয়েটিভটার মধ্যে আপনার শো করবে, শো করার পরে আপনি ভিজিট পেজ এরকম লেখা থাকবে। কি লেখা থাকে আমরা দেখি, আমরা একটা বানাই আগে, তারপর দেখেন এই জিনিসটা, এই যে লেখাগুলা, এটা আপনার ক্যাম্পেইনের মধ্যে দেখতে পাবেন যে আপনি আসলে কি উদ্দেশ্যে এটা বানাইছিলেন, আপনি পরবর্তীতে জানতে পারবেন। এটা অ্যাড অ্যানালাইসিস করতে যাও, ক্রিয়েট অ্যাড অথবা এক্সিস্টিং পোস্ট, আমরা একটা এক্সিস্টিং পোস্টই দিই। গতকাল তো আমরা ক্রিয়েট অ্যাড করে দেখছিলাম, এক্সিস্টিং পোস্ট আমরা একটা পোস্ট সিলেক্ট করে দিব, তাইলে হয়ে যাবে। এই যে আমরা ধরেন এই পোস্টটা সিলেক্ট করে দিলাম, এটার মাধ্যমে আমাদের পেজে আমরা লোক নিয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন ভিজিট প্রোফাইল, ভিজিট প্রোফাইল, ভিজিট পেজ, এই অপশনগুলো আসতেছে। কারণ আমরা কি চাচ্ছি, আমাদের এরকম একটা মানে ক্রিয়েটিভ দিতে হবে, পরিচিত হবে, যাতে এটা দেখে মানুষরা এই এখানে এই পেজে কি কি বিক্রি করে দেখি চায়, এরকম মনে করে। বুঝতে পারছেন, আমরা একটা পোস্ট দিয়ে দিলাম, দেন আমরা কি করলাম, ভিজিট পেজ, আমরা এই বাটনটাকে কি দিলাম, ভিজিট পেজ বাটন অথবা নো বাটন, আমরা যদি চাই কোনো বাটন দিব না তাও দিতে পারবো, আমরা ভিজিট পেজ দিলাম। আচ্ছা, আমরা যদি বাটন রিমুভ করতে চাই রিমুভ করতে পারবো। ঠিক আছে, আর কিছুই নাই এই আপনার পেজ ভিউতে, আর কিছুই নাই। দেন আমরা যখন নেক্সট ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন আমরা এই ট্রাফিকের যে ওয়েবসাইটের বিষয়টা আছে ওটা আমরা বলবো। ঠিক আছে, আমরা এখন পাবলিশ দিয়ে দিলাম, আমাদের আর কিছু নাই। তো আমাদের এরকম একটা ক্রিয়েটিভ বানাইতে হবে যাতে আমাদের কাস্টমার আমাদের পেজটা ভিজিট করতে আগ্রহী হয়। অ্যাডভান্স রিভিউতে দেখি আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম দেখাবো। দেখেন এখান থেকে ভিজিট পেজ, এখান থেকে মোর, ভিজিট প্রোফাইল, ভিজিট পেজ। ঠিক আছে, ভিজিট প্রোফাইল, ভিজিট প্রোফাইল, এগুলা আমাদের অ্যাডে দেখাবে। ঠিক আছে, এবার আমরা বেরিয়ে আসি। ঠিক আছে, আমাদের একটা আমরা পাবলিশ করলাম না, ক্লোজ করে দিলাম। আমরা কোথায় দেখতে পারবো, এই যে গতকাল যে একটা করলাম, আজকে একটা করলাম, কোথায় দেখতে পারবো, এটা ক্যাম্পেইনের ভিতরে। হ্যাঁ, কথা বললেন না, ক্যাম্পেইনের ভিতরে গেলে আমরা দেখতে পাবো। আপনারা কি করতেছেন, একটু অন্য সময় করে, এখন ক্লাস করতেছি, দেখবেন না, এখন তুলে করবেন কি, এগুলো তো করবেন নাকি? আপনি দেখতেছেন, আপনি দেখতেছি, দেখতেছেন, কথা বলতেছেন, আপনি তো আমি এত কথা বলতেছি, আপনার তো মনে রাখতে পারছেন। যার কোনটাতে কি হয় এটা জেনে রাখেন। ফেসবুক দিয়ে আমরা কি করতে পারবো, ফেসবুক দিয়ে অ্যাড দিয়ে জানা দরকার। আপনি অ্যাপ না চালাইবেন, জানা তো দরকার না।